আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম টু এসকেজি স্টাডি। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার সামনে কিছু দৃশ্য দেখাচ্ছি, প্রাকৃতিক দৃশ্য। এখানে এটা আসলে আমি মূলত আমার রুম থেকে বাসা থেকে ভিডিওটা করছি। আমার বাসার সামনেই হচ্ছে এরকম একটা পরিবেশ এখানে দেখা যাচ্ছে। আসলে এরকম পরিবেশেই আমি বেশ 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 কয়েকটা বছর যাবৎ এই বাসাতেই আছি, ইভেন এই রুমটাতেই আছি। কারণ এখানকার যে পরিবেশটা আমার বাসার সামনে দেখতে পাচ্ছেন যে খুবই খোলামেলা একদম পরিবেশ, গাছপালা আছে, বাগান আছে, শাকসবজি চাষ হয়। বাসার আশেপাশে খুব একটা বেশি বাসা নেই। এপাশে একটা বাসা, এপাশে একটা বাসা, এই সামনে কয়েকটা বাসা আছে, এই বাম পাশ দিয়ে কয়েকটা বাসা আছে, সেটা দেখানো যাচ্ছে না। তো আসলে আমি একটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে গত কয়েকদিন যাবতই বাংলাদেশের অবস্থা, ওয়েদারের অবস্থা খুবই খারাপ। এত পরিমাণে গরম, এত পরিমাণে মানে রোদ গরম সব কিছু মিলে মানুষের জীবনটা খুবই দুর্বিষহ, খুবই কষ্টদায়ক হয়ে উঠেছে। তো আলহামদুলিল্লাহ অবশেষে 5-7 দিন পর আজকে বৃষ্টির দেখা পাইলাম। বৃষ্টির পরবর্তী টাইমে আমি ভিডিওটা করছি। এই মাত্র আর কি কিছুক্ষণের আগে বৃষ্টি হয়তো 1-1 ফোঁটা এখনও পড়ছে, আপনারা দেখতে পারবেন। বাতাস আছে, মোটামুটি বাতাস আছে এখনও। তো এখন ঘটনা হচ্ছে এই যে বৃষ্টির মধ্যে কিছু ছেলেপেলা খেলাধুলা করছে। আসলে আমি ওদেরকে দেখলাম বেশ কিছু টাইম ওরা বৃষ্টির মধ্যে ভিজে খেলাধুলা করতেছিল। ওদের ওদের দেখার পরে, এই জিনিসটা দেখার পরে আমার একটা কথা খুবই মনে পড়তেছিল। সেটা হচ্ছে যে আমরা ছোটোকালে কত ধরনের খেলাধুলা করতাম, এই বৃষ্টির মধ্যে ভিজতাম, ফুটবল খেলতাম, দৌড়াদৌড়ি করতাম, গোসল করতাম, সব কিছু মানে কত এনজয়েবল একটা মোমেন্টস ছিল আসলে ওই সময়টাকে, যে সময়টা আমরা পার করে এসেছি। আর হয়তো এখন এই মানে এই বয়সে বা এই সময়ে এসে হয়তো ওই ওই লাইফটা, ওই সময়টা আর কখনো পাওয়া সম্ভব না। জীবনের একটা সোনালি অতীত ছিল সেই ছোট্ট কালটা, যখন কোনো প্রকার কোনো চিন্তা ভাবনা ছিল না, কোনো দায়িত্ববোধ বা এরকম এত 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 ধরনের প্যারা যে ছিল না। ঠিক আছে, তখনকার চিন্তা ভাবনা, তখনকার যে ফিলিংস, তখনকার যে মেন্টালিটি, সব কিছু তো মানে এখন একদম ডিফারেন্ট, সব কিছুতেই ডিফারেন্ট হয়ে গেছে। তখন যেরকমভাবে আমরা ঘোরাফেরা করতাম, ছিল না কোনো টেনশন। এখন তো বড় হয়ে যাওয়ার পরে অনেক চিন্তা, অনেক দায়িত্ব, অনেক কিছু নিয়ে এখন ভাবতে হয়, অনেক কিছু নিয়ে এখন কাজ করতে হয়। তো কথা বলতে বলতে একটা জিনিস না দেখালেই নয়। আপনারা দেখতে পাচ্ছেন সবুজ আবহাওয়া, সবুজ গাছপালা, বৃষ্টির পরে যেন গাছগুলো একদম প্রাণবন্ত হয়ে ফিরে এসেছে। খুবই চমৎকার একটা দৃশ্য লাগছে আমার কাছে। আর অনেক গাছপালা আছে, অনেক কিছু আছে। তো এখানে দেখতে পাচ্ছেন বাগান করা, এটা হচ্ছে ডাঁটা শাক, পাট শাক, এপাশে ওই যে কিছু কুমড়ো গাছ, মিষ্টি কুমড়া, ঘাস, লতা পাতা, তারপরে পেয়ারা গাছ, বেশ কিছু গাছ লাগানো আছে, পেঁপে গাছ। এখানে মাঝে মাঝেই বিভিন্ন ধরনের আবাদ করা হয়। এই ফসলগুলো ওঠানোর পরে হয়তো বা অন্য কোনো প্ল্যানিং করবে, অন্য কোনো গাছ লাগাবে। কিছুদিন আগে এখানে ছিল আপনার লাল শাক, পুঁই শাক, এই ধরনের কিছু শাক মাঝে মাঝেই ব্যতিক্রম কিছু করার ট্রাই করেন। এখানে আসলে মূলত কোনো প্রকার নেই, কীটনাশক বা সার
দিলেও হয়তো সীমিত দেয়, ঠিক আছে, বিষ প্রয়োগ খুব একটা বেশি করা দেখি না, ঠিক আছে। এখানকার খাবারগুলা বা শাকসবজিগুলা ভালো আর কি। বাজারে বর্তমান বাজারে যেরকম শাকসবজিগুলো পাওয়া যায় তার চেয়ে এখানকার শাকসবজিগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। তো কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন প্লিজ। আর যদি ভালো লাগে কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।